লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি কই আল্লাহ। এই বইরা চোখের পানিটা মুইচ্ছা কই স্বামী গো, এক ফোঁটা চোখের পানি ফালানো যাইব না। ও স্বামী গো, আমার সন্তান মরার আগে জমিনে ছিল, আমরা এখন তেমনি থাকবো। আমার নবী যেন বুঝতে না পারে, জান জান জান, আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন, আমার সন্তানটারে ঘরের একটা কোণের ভিতরে ঢুকাইয়া দেন। ও স্বামী গো, নবী আইব আমার বাড়ি, আমার নবী খাইব আমার বাড়ি, আত্মা বইরা নবীরে খাওয়াবো, আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো। আমার নবী খাবে, আমার নবী যাবে, তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব, এর আগে প্রকাশ করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আমার নবী যখন রওনা দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 যা, দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী যাইব দাওয়াত খাইতে জাবেরের বাড়ি। আমার বন্ধু নবীরে বইলা দাও, জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায়, তাদেরকেও খাওয়ায়, দোয়া ছাড়া আমার নবী যেন খাই না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আইছে রে, জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যাইবেন জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে। ও নবী গো, জাবেরের দুইটা কলিজার টুকরা সন্তান রয়ে গেছে, নবী গো, আপনি যাবেন তার বাড়িতে খাবেন, আত্মা বইরা খাওয়াইতে চাইছে। আল্লাহ বইলা দিছে নবী গো, জাবেরের দুইটা সন্তান রে, একজন রে ডাইনে আর একজন রে বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইরা খাবেন, জাবেরের সন্তানদেরকেও খাওয়াইবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব রে, নামাজে পড়ব, নামাজের দরকার আছে না নাই? জোহরের নামাজের পরে দাওয়াতে যাইব। এ আমার মুরব্বি বাবারা ভালো মানসান করে, এ বাজান রে, মায়ের সন্তানের যদি কিছু হয় মার কাছে খবর চাই কি চাই না? জোরে বল, আরেকটু জোরে বল। বনে চলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বনে চলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মই রাজা, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? জাবের বিবির সাথে কথা বলে, তাদের ভিতরে নবীর প্রেমটা ছিল কেমন, তাদের ভিতর কেমন প্রেম ছিল আর আমাদের ভিতর কেমন। জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আমার তো কেমন যেন মনের ভিতরে আনচান করে, আমার তো ভালো লাগে না, একটু যান আমার সন্তান দুটোকে ডাক দিয়ে নিয়ে আসেন, ওদেরকে আমার সামনে একটু রেখে দেন, আজকে নবী আইব, আমার সন্তান দুটোকে বাইরে রাখা যাবে না, আমার নবীর সামনে রাখবো, যান। আমার নবী যেন ওদের মাথায় একটু হাত বোলায় দেয়, আমার নবীর কাছ থেকে দোয়া নেবো। আল্লাহ আকবার। বন্ধুরা রে, আমার
ভালোবাসে রে ভাই। মায়ের মনের ভিতর আনচান লেগে গেছে, মা জননী কান্দার কয় আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর কেমন জানি সর্তমান শুরু হয়ে গেছে, আপনি একটু যান। এইবার জাবির রওনা দিছে রে, আব্দুল্লাহ আব্দুর রহমান বইলা ডাক মাইরা দিছে গো, সারা শব্দ পাওয়া যায় না। যেইখানে ছাগল জবাই করা হয়েছে ওইখানে কি যেন দেখা যায়। এইবার মনে মানে না জাবেরের, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এইবার পা পা করে আইটা চইলা যায়। আরে যেইখানে ছাগল জবাই করছে রে, যায়া দেখে ছোট সন্তানটা ওইখানে পইরা রইছে। জাবের কান্দার কলো বাবা রে, আমি কি দেখলাম রে বাবা, আজকে নবী আইব আমার বাড়ি, আর আজকে আমি দেখি আমার সন্তানের গলায় ছুরি আমার বুঝে আসে না। যাদের দুইটা চোখ মারা পানি বুকু মারা বেতনে কানতে কানতে রে ভাই, ছোট সন্তানটারে বুকের সাথে আনজায়া গো, ঠোঁটের উপরে চুমা মাইরা বাড়ির ভিতর রওনা দিছে। বিবিরা ডাক মারছে, বিবি রে ও বিবি, এইবার তোমার সন্তান রে পাইছি রে বিবি, যাও রে বিবি যাও, তোমার সন্তান রে ঘুমের ঘরে এখন শোয়া দাও। এইবার বিবি কই স্বামী গো, আমার সন্তানটারে আপনি শোয়াইতে বলেন কারণটা কি? ও বলে বিবি রে জানো শুনি, তোমার জাদু এমন ঘুম দিছে রে বিবি, আর জীবনে চোখের পাতা খুলবে না, আর জীবনে কোনদিন মামা কইয়া একটা ডাক মারবে না। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জানো মেলা গিয়া, আর কারে ডাকিব। এইবার জনম দুখনি মা কান্দে আর কয়, এই স্বামী গো, নবী আইব আমার বাড়িতে, আজকে আমার বাড়িতে কান্নার কোন রোল ফালানো যাইব না। আমার বাড়িতে যদি আমরা স্বামী স্ত্রী কান্দি গো, পাড়াপড়শি মানুষ চাই না যাবে, পাড়া প্রতিবেশী জানলে ও স্বামী জানেননি, এই কবর সইলা যাবে নবীর কানে, আর নবীর কানে যদি যায় মৃত বাড়িতে আমার নবী এইভাবে আমার বাড়িতে যে খাওয়ানোর আয়োজন করছি আমার নবী খাইতে পারবে না, নবীর পেটের ক্ষুধা রয়াই যাইব স্বামী গো, কান্না করা যাইব না, কারণ দিনের নবী আইতেছে আমার বাড়িতে ও স্বামী গো, কারণ সন্তানের চাইতে আমার নবীরে আমরা বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে, সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। নবীর জীবন বৃত্তান্ত ভালো লাগে কি লাগে না? লাগে। একসাথে বলেন লাগে। আল্লাহ এই পাগলদেরকে, এই জায়গায় যে পাগল ভাই আসছে যে নবীর কথা শুনে, আলোচনা শুনে ঘরে থেকে চলে আসছে, ঘুমের ঘর থেকে। আল্লাহু আকবার কোন। এজন্য তো আমি বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ওই ব্যক্তি ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আর কিছু হোক বা না হোক, আমি তো আত্মা বলে আপনাদেরকে নিয়ে একটু মোনাজাতটা তো করতে পারবো নাকি কোন? আমি তো একজন মুসাফির, এক এক দিন এক এক জেলায়, এক একটা দিন এক একটা জেলায় প্রোগ্রাম করতেছি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ বাইরেও যাচ্ছি শুধুমাত্র দিন প্রচারের ক্ষেত্রে। আল্লাহ এই বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই বলে আমিন। বন্ধুরা রে আমার
স্বামী গো আমার তো মনের ভিতর আনচারে করে গো স্বামী একটা সন্তান হারাইছি আমার বড় সন্তানটারে আমি বুকে আনজায়া রাগেতে চাই এই স্বামী গো তাড়াতাড়ি যান আমার বড় সন্তানটারে তালাশি কইরা আমার বুকে দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা কইরা দেন আল্লাহু আকবার পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুয়ো ও রাধাকে নায়া আমি কারে জানাই কারে বুঝাই মনে রিবে দোলা ফুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ো ও রাধাকে নায়া আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা যার ব্যথা সে জানে কথা কন এইবার জাবেরের স্ত্রী কয়ে স্বামী গো জান 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 আমার বড় সন্তানটাকে তালাশি কইরা আমার বুকে দিয়া আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দেন এইবার জাবের সলমারা পালি গোগবারা ব্যথা নিয়ে রাস্তায় নেমে গেছে আমার মুরব্বি বাবাজিরা গো জাবেরের স্ত্রী কানতেছে বাড়ির ভিতর চাই নামাজের মুসাল্লাটা বিছায়া বলতেছে মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না বন্ধুরা রে আমার যাদের চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে তালাশি করে রাস্তা দিয়ে যায় যেইখানে ছোট সন্তানটা পইরা ছিল রে ভাই ওইখানে যাইয়া একটা ডাক মারেছে আব্দুল্লাহ রে ও বাবা আব্দুল্লাহ কইরলি রে বাবা আইরে আয় আরে আব্দুল্লাহ যখন শব্দ পাইছে গো উপর দিকে চিন্তা করে আমার বাবার সামনে যদি আমি যাই গো আমার ছোট ভাইটাকে মারার অপরাধে আমার বাপটা বুঝে আমারে রাখবে না আমার বাপটা বুঝে আমারে ছাড়বে না এই চিন্তা করে ভয় কইরা উপর থেকে যখন একটা লাভ মাইরা দিছে রে ভাই এইবার ছোট ফটে কইরা বড় সন্তানটাও মারা যাই গো এইবার জাবের শব্দ পায়া দৌড় মারছে রে ভাই যায়া দেখে বড় সন্তানটা ছটপট কইরা মারা যায় এইবার জাবের ডাকে দিয়া কই বাবা রে ও বাবা কি ঘটনা কইতে গেলে একবার জানাইলা না রে বাবা এভাবে তুমিও সইরা গেলা তোমার জনম দুকুনি মায়ের আমি কি দিয়া বুঝ দেব তোমার ছোট ভাইটা মারা গেছে রে বাবা তোমার মা জননীর কাছে তোমারে দিয়া তোমার মায়ের কলিজাটা ঠান্ডা করতে চাইলাম ও বাবা তুমিও তো চইলা গেছো এইবার তোমার মায়ের আমি কি দিয়া বোঝাবো এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি দুইটা নিয়া এইবার সন্তানটারে বুকের ভিতর আনজাইয়া এইবার সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যায় গেটের সামনে যায় কই বিবি রে ও বিবি তাকায়া দেখ রহমতের নবী আইব আমার বাড়ি আমার দিনের নবী আইব আমার বাড়ি আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে আমার ছোট সন্তান গেছে যেই রাস্তায় আমার বড় ছেলেটাও গেছে সেই রাস্তায় জাবের স্ত্রী কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না আমার সন্তানটারে তুমি আমনে নিয়ে গেলা গো আল্লাহ
রহমতের নবী আইব আমার বাড়ি। আমি মা জননীর চোখে যদি চোখের পানি থাকে, আমি মা জননী যদি কান্নার আওয়াজ করি, পার্বতীর বেশির কানে যদি চইলা যায়, এই বাড়ির ভিতর যদি কান্নার রোল কইরা যায়, আমার নবীর কানে গেলে আমার নবী আমার বাড়ি কেমনে খাইব? আমার নবী যদি না খায় আমি তো সইতে পারবো না। আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ সন্তান হারাইছি, আমি তোমারে বুঝাইয়া দিতে চাই, আমার সন্তান নিয়ে তুমি কি করবা? আমার সন্তানের চাইতেও আমি নবীরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার জীবনের চাইতে, সন্তানের চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি গো আল্লাহ। এই বইরা চোখের পানিটা মুইচ্ছা কয় স্বামী গো, এক ফোঁটা চোখের পানি ফালানো যাইব না। ও স্বামী গো, আমার সন্তান মরার আগে যাবি আমরা এখন তেমনি থাকবো। আমার নবী যেন বুঝতে না পারে, জান 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 আমার সন্তানটারে এখন কাপড় দিয়া পেছাইয়া ঘরের ভিতর শোয়া দেন, আমার সন্তানটারে ঘরে একটা কোণের ভিতরে ঢুকাইয়া দেন। ও স্বামী গো, নবী আইব আমার বাড়ি, আমার নবী খাইব আমার বাড়ি, আত্মা বইরা নবীরে খাওয়াবো, আমার নবীরে আত্মা বইরা খাওয়াবো। আমার নবী খাবে, আমার নবী যাবে, তারপরে আমার সন্তানের কথা প্রকাশ করব, এর আগে প্রকাশ করা যাইব না। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার আমার নবী যখন রওনা দিছে রে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 যা, দেরি করিস না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী যাইব দাওয়াত খাইতে জাবেরের বাড়ি। আমার বন্ধু নবীরে বইলা দাও, জাবেরের দুইটা সন্তান আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে আমার নবী যেন ডানে এবং বামে বসাইয়া আমার নবী যেন খায়, তাদেরকেও খাওয়ায়, দোয়া ছাড়া আমার নবী যেন খাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আইছে রে, জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যাইবেন জাবিরের বাড়িতে দাওয়াতি খাইতে। ও নবী গো, জাবিরের দুইটা কলিজার টুকরা সন্তান রয়ে গেছে, নবী গো আপনি যাবেন তার বাড়িতে খাবেন, আত্মা বইরা খাওয়াইতে চাইছে। আল্লাহ বইলা দিছে নবী গো, জাবিরের দুইটা সন্তান রে একজন রে ডাইনে আর একজন রে বামে বসাইয়া আপনি নিজে আত্মা বইরা খাবেন, জাবিরের সন্তানদের কেউ খাওয়াইবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব রে নামাজে পড়ব, নামাজের দরকার আছে না নাই? জোহরের নামাজের পরে দাওয়াতে যাইব। এ আমার মুরব্বি বাবারা ভালো, এখন এই যে আমাদের ভিতর অনেকে দেখবেন অনুষ্ঠানে যাবে, অনুষ্ঠান করবে, আমি অনেক জায়গায় দেখছি যেই ব্যক্তিরা নিজের মা বাবার জন্য দোয়ার আয়োজন করছে, লক্ষ টাকার গরু জবাই করে মানুষকে খাওয়ায়, অথচ সে নামাজ পড়ে না। কথা বল না কে? আবার এমনও সন্তান আছে যেই সন্তানগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে খাওয়ায়। এই কথা বল না কে? আমি 40-এর বিরোধিতা করি না ভাই, রাগ করিস না। যে ইমাম সাহেব এই দোয়ার অনুষ্ঠানে যায় তাদেরকে সতর্ক করে না, তাদেরকে বলে না, খালি ডুব করে খায়, ওই ইমামের ভিতরেও ভেজাল আছে। একটা দাওয়াতে যাব
বন্ধ করেন, একটা দাওয়াতে যা বাধা দেন, যেরকম ভাবে করা যাবে না। তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি যদি না খাওয়াও আর মরার পরে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ নাই। কথা বল না কে? এজন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও, বলেন। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আমি কি এটা বাংলাটি কথা বলতেছি না? আবার মা বাবার ব্যাপারে আল্লাহ ওয়াজ করে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কোন ঠিক কিনা? ঠিক। সব বলবা আজকে কি কোন? রাজি আছেন নি আপনারা? তামা তামা করে এলাম আজকে। বাপটা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, এই বদমাইশ ঢাকা শহরে চাকরি করে, সাতক্ষীরা শহরে চাকরি করে। বাপ অসুস্থ হইলে ফোন দিলে খবর নাই, রিসিভ পর্যন্ত করে না। যদিও রিসিভ করে কয় গ্রামের ডাক্তার নিয়ে প্যারাসিটামল দে। শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, দুলাভাই দেখছেন, বুঝছে, কয় দুলাভাই মা অসুস্থ, কয় তাড়াতাড়ি নিয়ে যা ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আসি। কথা বল না কে? আর শালি বাইরে খুশি, এই জন্য শালি গান গায়, কয় রঙ্গিনী জামা রঙ্গিনী জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে না নাই? ওগুলো বন্ধ করে আজকে চালু করতে হবে কোরআনের কথা, হাদিসের কথা। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো জিকির, ইমাম রে না দেখলে মুর্শিদ হয়া যায় অস্থির, মুসল্লিরা ইমাম রে না পাইলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা কোন চল বলি। বাপ মা যদি বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, আমি বলি, আমি সরাসরি বলে দিই, তোরা আমারে দাওয়াত দিস না। আর যদি দাওয়াত দেস জুতার বাড়ি দেবো। কথা বল না কে? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, ওদের গালে গালে জুতার বাড়ি। সিটার চাকরি করে, বাপ মা যেদিন অসুস্থ একবারে পড়ে গেছে, আর ছোট ভাইতে ফোন দিয়ে কয় আব্বা তোর কথা বলতে পারতেছে না, খাইতেও পারতেছে না, গত রাত্রেও কথা বলছে, তোর কথা বারবার কইছে, তাহলে আসতেছে। এবার সিটার রওনা দিছে, ফল কিনছে, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জুস আছে না, এরকম বস্তা ধরে নিয়ে এসে আব্বা খাও। আব্বা কি খাও? আব্বা কি আর খাইতে পারে? আব্বা তাকায় দেখতে চাই, রে তোর মতো সিটার এই সাতক্ষীরা জেলার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কথা বল না কেন? বাপ চিন্তা করে, আমি যখন খাইতে পারতাম তখন খাওয়াস নাই, আজকে আমার খাওয়ান বন্ধ, আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, আর আজকে আমার সামনে দিয়ে ঘুরাইতেছাস, তুই আন্তর্জাতিক সিটার।
কি চলবনি? চলবে। হ্যাঁ যুবক ভাইরা চলবনি? মা বাবারে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন? আজকের থেকে ওয়াদা করবা যাদের মা বাবা জীবিত আছে আত্মা ভরে মা বাবারে ভালোবাসবা, আত্মা ভরে খাওয়াবো। ভাই আমি ওয়াজ করতেছি ভাই, আপনারা বিশ্বাস করেন একটাবার আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি এই কাজটা করে দেখেন, আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজের ভিতর বরকত পাবেন। যদি মা বাবারে আপনি খুশি করতে পারেন, আর মা বাবারে কষ্ট দিয়া আমার মতো হুজুরে দিয়া মক্কা মদিনার হুজুরকে দিয়া যদি আপনি দোয়া, আমি দলিল দিচ্ছি ভালো করে শুনে নেন ভাই, আমি বলছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি তওবা করার মতো তওবা করতে পারো, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। এখন তওবাকারী অনেক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজের পর খালি এই যে তাসবিহ করে, ঠিক কোন লাগে? ঠিক। আমি এই লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। তুমি যে লোক দেখানো ইবাদত করে এটা আল্লাহ আগেই জানে, এজন্য আল্লাহ আগেই কোরআনের ভিতরে এটা প্রকাশ করছে। আবার আমি কইলে তোমার টাটাই বলে, অতএব আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে একদল লোক আছে খালি লোক দেখানে নামাজ পড়বো। কি হুজুর আছে না নাই? আছে। আচ্ছা এই লোকগুলো আমি বুঝি না, আমি এক বহুত জায়গায় আছে, আপনারা দেখছেন কিনা তা জানি না। আমি মসজিদে ঢুকছি, এক হুজুর, মানে হুজুর না আর কি, মানে এক মুসল্লি এরকম ঘুরতেছে। আচ্ছা দুই হাতে কি করে আছে না? দুই হাতে গোনার লোক আছে না? হ্যাঁ কি গোনে এটা আমি বুঝি না তো ভাই। আবার গনে গনে কয় হুজুর কোনে গেছিলেন, মাহফিলে গেছিলেন, কয় টাকা পাইলেন? ও এই দেখেন কি কয়, এরকম লোক আছে না নাই? যখন ছিল চামড়া টাইট তখন করছে আল্লাহর সাথে ফাইট, আর আজকে হচ্ছে চামড়া ডিল, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসব বাপ ঠিক ঠিক ঠিক। জিরি মুরি গরম মশলা এসব করে আসবে, তাই হিসাব করে না। হ্যাঁ জিরি মুরি গরম মশলা এসব করে মানে আপনি যেটা আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে এ মুরব্বি বাবারা কেউ কথা বলবা না, হই হুল্লা করবা না, আলোচনা ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বি বাবারা, এ সাদিকি রাজিলাবাসীরা, আমার নবীরে আল্লাহ জানায়া দিছে হে বন্ধু গো, আপনি যাইবেন রে বন্ধু, আপনি যাবেন ও বন্ধু, জাবেরের দুইটা সন্তান রে ছাড়া খাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘটনা আল্লাহ জানে কি জানে না? ঘটনা ঘটাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার নবী যাবে জোহরের নামাজের পরে, ভালো করে শুনে নাও, আমার নবী যাইব রে, নবী আমার মসজিদের দিকে রওনা দিছে রে ভাই। আমার নবী নামাজের দরকার আছে না নাই? আমাদের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন নামাজের দরকার আছে না নাই? এ বাজনরে ভালো করে শুনে না। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا على باب من دره شيء قالوا وذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিবাবিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসরু সালাতি খামস ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলে ও সাহাবীরা রে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা চলমান নদী থাকে, ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে, তবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিবাবিন মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসরু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই নামাজে রে, এ সাদিকি রাজিলাবাসীরা, আমার নবী যাই নামাজে, উসমান জিন্নুরাইন তাকায় দেখতেছে নবী যাইতেছে নামাজে। উসমান জিন্নুরাইন কয় আজকে একটা সুযোগ পাইছি, এইবার উসমান জিন্নুরাইন আমার নবীর কদমগুলো গুনতেছে। আল্লাহু আকবার। আপনারা যারা মসজিদে যান,
যাদের বাড়ি মসজিদ থেকে দূরে তারা বেশি সওয়াব পায়, সুবহানাল্লাহ। আর যাদের বাড়ি কাছে তারা কম সওয়াব পায়। আমার নবী যখন বলছে মসজিদে যাইতে, যার যত বেশি কদম পড়বে সে তত বেশি সওয়াব পাবে। এক সাহাবী কয়, হুজুর আমার কি হলো, আমার বাড়ি তো মসজিদের সাথে। আমার নবী কয়, তুমি ছোট ছোট করে পা ফালাবা। কি বলে বেড়া? ছোট ছোট করে কদম ফালাবা। কথা কি বুঝতে পারছেন? আপনারাও যখন মসজিদে যাবেন মোটর সাইকেল ব্যবহারের দরকার নাই, কদম ফালাইয়া যাবেন, সব বেশি পাবেন। বন্ধুরা রে আমার, ওসমান জিন নুরাইন গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম ভাবে গুনতেছে। এইবারে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার কোন। এইবার ফাতিমার সাথে মধুর আলাপ হয় রে সাথী কি রাজিলা বাসিরা। ফাতিমা কই স্বামী গো, ওই যে না ওদিকে না, মানে ফাতিমা কইতেছে ওই যে কি হইছে ওয়াজ করতেছি না, বুঝেই নেই, এরাও তাকাইছে। দেখছেন সভাপতি সাহেব কোন দিকে রইছে? ফাতিমা কই স্বামী গো, ওই যে দুলাভাই কি করে কি করে হেতা আমি কেমন বুঝবো, একটু জান আমার জানি কেমন লাগে। আল্লাহ আকবার কোন। এইবার ওসমান জিন নুরাইনের কাছে রওনা দিছে হযরতে আলী। এই আলীটা আবার কেমন ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে পৃথিবীর সব আলেমরা এই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী তাকায়া যাকে রে ওসমান জিন নুরাইন গুনতাইছে। ওসমান জিন নুরাইন গণনা বন্ধ করে না। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে ওসমান জিন নুরাইন গণনা বন্ধ করে। আলী জিগাই রে ভাই, ও দুলা ভাই কি করলেন? কয় কি? আমার নবী মসজিদের ভিতর ঢুকছে নামাজের জন্য। কিসের জন্য? জোরে এখন নামাজের দরকার আছে না নাই? আমার নবী যাই মসজিদে নামাজের জন্য গো। আমার নবী মসজিদে যায় আর আমি আলী, আমি ওসমান জিন নুরাইন তাকায় দেখলাম আমার নবী ফালাইছে কদম যত। আমি ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ আজাদি করব তত। আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষ খাওয়াবো আত্মা বইরে তত। এই কথা শুই না আলী যায়া এইবার ফাতিমার কাছে কয়ে, ফাতিমা রে তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াইব তত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা কয়ে স্বামী গো, ও স্বামী গো, আমার মনটা যেন কেমন আনচানে করে। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, মানুষকে এত খাওয়ানো খাওয়ায়। আমার দুলাভাইরে আল্লাহ এত সম্পদ দিছে, আত্মা বইরা মানুষকে খাওয়াইব। ও স্বামী গো, আমরা তো মানুষকে খাওয়াইতে পারি না। আলী কান্দে আর কয়ে, হে ফাতিমা রে আমার ঘরে খাউন নাই, আমার ঘরে খাউন নাই, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, হাসান হুসাইনের পেটে খাউন নাই, অথচ আমরা কেমনে নবীরে খাওয়াবো? ও বিবি জানা শুনি ওসমান জিন নুরাইনের সম্পদ আছে, ওসমান জিন নুরাইনের সম্পদ আছে, এই জন্য মানুষ আত্মা ভরে খাওয়াইতে পারে। ফাতিমা কয় স্বামী গো, আমার দুলাভাই মানুষ খাওয়াইব শত শত, আর আমি একজনকে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। জান আমার দুলাভাই এতগুলো মানুষকে খাওয়াইবো, একজন মানুষের যদি একটু কম হয় সে দুর্নাম করব, আর আমি একজন মানুষের দাওয়াত দেবো, আত্মা ভরে খাওয়াবো। বলে তুমি কারে খাওয়াইতে চাও?
বলে আমার দুলাভাই শত শত মানুষ খাওয়াবে, আর আমি সবচেয়ে একটা দামি মানুষকে খাওয়াবো, সেটা হলো রাহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি যে নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো একটা খেজুর নাই, আমার ঘরে একটা খুরমা নাই, আমার ঘরে একটা জব নাই, আমি কেমনে খাওয়াবো? আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই। ফাতিমা কয়, স্বামী গো, একটু দাওয়াতটা দেন না কে? নবী আসবে আমার বাড়িতে, সমস্যা কি? নবীকে দাওয়াত দেন, আর যদি আমি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর না খাওয়াইতে পারলে কি হবো জানেন? বলে কি হবো? আমার দুলাভাই শত শত মানুষকে খাওয়াবে, একজন যদি না খাইতে পারে দুর্নাম হইব, কিন্তু আমি একজন মানুষের দাওয়াত দেবো, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না খাওয়াইলে দুর্নাম হবো না। কই কেন? বলে সে আসবে রহমতের নবী আমার বাড়িতে, আমি যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, না খাওয়াইতে পারলে সে যাবে মেয়ের বাড়ি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে না পারে, তবে মেয়ের নামে দুর্নাম করতে পারে। বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, চলো যাই আমি একা যাব না। ফাতিমা কয় চলেন যাই। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে রওনা দিছে। আল্লাহু আকবার। কোন স্বামী স্ত্রী দুইজন মিলে যাই। আরে ভাই, আমার নবীর সামনে দাঁড়ায় কয়, নবী গো, আমার বাড়িতে যাইতে হবে। বলে কিসের জন্য? কয় দাওয়াতে। কয় তোমার বাড়িতে যাব দাওয়াতে, আমি একা যাব? কয় একা না গেলে আর একজনকে নিয়ে যাই। কয় না, পুরা কাফেলা ধইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বি বারা, প্রথম দাওয়াতটা আমি আগে শেষ করে আসি, তারপরে পরে দাওয়াতটা আমি বইলা যাই। এইবার আমার নবী রওনা দিবে রে, সাবেরের বাড়িতে রওনা দিছে রে ভাই, সাহাবীদেরকে নিয়ে রওনা দিছে। এইবার সাবের তাকায়া দেখে নবী আইতাছে উষ্টের পিঠে সামনে বইসা। আল্লাহু আকবার। সাবের একটা দৌড় মাইরা দিছে রে, ঘরের ভিতর যাইয়া কই, বিবি রে, রহমতের নবী আইতেছে আমার বাড়ি। বিবি চোখের পানিটা বুইসা চাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া রইছে। এইবার আমার নবী ডাক মাইরা দিছে গো, সাবের যাইয়া আমার নবীরে রিসিভ করে। আল্লাহু আকবার। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায় রয়েছে, কেমনে কোথায় বসতে দেবে, কি করবে, বুঝে আসতেছে না। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। আত্মবিশ্বাস করেন, বিশ্বাস করে আমল করেন, দেখেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি আজ থেকে 1 মাস আগে কি খাইছেন মনে নাই, কথা বল। আবার 1 মাস পরে কি খাবেন এটাও জানা নাই। জানার মালিক কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আরে ভাই আপনারা যদি শোনেন, আপনারা তো এক রাত, আমরা তো কালকে রাতে আসছি ছিলি নাকি গন, আপনারা কালকে ইচ্ছে করলে ঘুমাইতে পারবেন। আমি কিন্তু বিরক্ত হচ্ছি না। আপনারা যদি আরো শুনতে চান, প্রয়োজন আমি আরো বাড়াবো, কারণ আপনাদের বাটামি যদি কুলায়, আমার বাটামিও কুলাই। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। হ্যাঁ, বোঝা গেছে, ভোল্টেজ আছে, চলবে। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী ডাকে মারছে, যাবের, সবাই বসতে দাও। যাবের এবার দৌড় দিয়ে গেছে বিবির কাছে, বিবি বসতে দিতে হবে। নবী বলছে, বিবিকে চিন্তা কিসের, ধরে নিয়ে যান। যাই নামাজের পাড়ি। এইবারে জাবেরের বিবি হাতে মুসলাই, আরে ভাই, স্বামীর হাতে তুই ইলা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে দাঁড়াইয়া রে জাবের খানলে, আরে কয়, নবী গো, ধরে বসতে দেন। সব সাহাবীরা তাকায় রয়েছে। একটা যাই নামাজের পাড়ি কয় হাত? হ্যাঁ, কয়জন বসতে পারবে? 2 জনটাই নেই, তুই আমার মতো চিকন হলে 3 জন নাকি গন, সভাপতির মতো হলে 2 জন। বন্ধুরা রে আমার, জাবের যাই নামাজের পাড়িরা যখন ধরাইয়া দিছে রে ভাই, আমার নবী কয়, যাবে পাটি বিছায়া দাও, সবাই রে বসতে দাও। জাবের কয়, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দিলে বুঝি বেশি ভালো হইতো, আপনি একটা হাত দিয়ে একটু বরকত দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার নবী
নবী এমন এসএম পড়ছে রে ভাই, আমার নবী কয় জাবের কানে কানে একটা এসএম পড়ায়া দেয়, ও জাবের তুমি শুধু বিসমিল্লাহ বলবা, বিসমিল্লাহ বইলা এই পানিটা তুমি বিছায়া দিবা। আল্লাহু আকবার কোন। একটা বার যখন বিসমিল্লাহ বললাম, পাতি জাকি মাইরা দিছে রে, আগে জাকিতে 40 হাত লম্বা হইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সব যত দেয় জাকি তত লম্বা হয়, কারণ বরকতের নবী আইছে বাড়িতে। সূরা কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবারে সবাই যখন বইসা যায়, কথা সংক্ষিপ্ত, তাছাড়া তো আপনারা ছাড়বেন না, এটা আমিও বুঝতেছি। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কই জাবের রে তাড়াতাড়ি যাও, জাবের খাউন দে। এইবার জাবের কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর হাত দিয়া বন্টন করলে আমি খুশি হইতাম। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাত লাগায়া দিছে গো, আরে একজনের খাবার রে ভাই, শত শত মানুষ খাইতেছে, আত্মা বইরা খাইতেছে, তারপরেও খাওয়ানোর অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আত্মা বইরা খাইতেছে, সবাই খাইতেছে, তারপরে খাউন কমতি নাই। আমার নবী কই যাবে হইছে নি, বলে হুজুর আপনি তো খান না। আমি তো খাবো। ও যাবে, তোমার সন্তানগুলো কই? আমি নবী যদি খাইতে হয়, তোমার সন্তানদের ছাড়া তো আমি খাইতে পারবো না। জাবের দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই নবী গো আমার সন্তানদেরকে দিয়া এখন কি হইব? আপনি নবী আগে খান, পরে আমার সন্তানদেরকে ডাকে দেব। আমার নবী কই জাবের রে তাড়াতাড়ি যা, তোর সন্তান দুইটারে ডাইকা আন। এইবার জাবের দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, নবীর কাছে যাইয়া কই বিবি রে নবীরে খেয়ে দিয়া বুঝাবো, আমার বুঝে আসে না। বিবি কই স্বামী গো নবীর আগে খাওয়াইতে হই ভাতটা হইরা। ও স্বামী গো নবীরে কইলা দেন আমার সন্তানটা ঘুমাইয়া গেছে। এইবার যায় কই নবী গো সন্তান দুইটা ঘুমাইয়া গেছে। আমার নবী কই যাবের তোমার সন্তান কেমন ঘুমাইছে? এত মেহমান বাড়ির ভিতর, তারপরেও কি খবর পাই না? তাড়াতাড়ি যাও, তোমার সন্তান দুইটারে ডাকে মাইরা দাও। জাবেরের স্ত্রী বলে এই স্বামী গো আর গোপন রাখা যাইব না, নবীরে বইলা দেন আমার সন্তান দুইটাই এমন ঘুমাইছে আর জীবনে ওদের ঘুম ভাঙবেন না। এইবার জাবের কান্দে আর কই নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান দুইটাই এমন ভাবে ঘুমাইছে গো নবী, আজকে ডাকলে শুনবে না, আগামীকাল ডাকলে শুনবে না। আমার সন্তান আর জীবনেও আমাদের ডাকে সাড়া দিবে না। আমার নবী কই যাবেন রে কি ঘটনা ঘইটা গেছে, ঘটনাটা আমি সংক্ষিপ্ত করে দিতেছি। আমার নবী কই যাবেন তাড়াতাড়ি যা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী আইছি তোমার বাড়িতে দাওয়াত খাইতে। আমার আল্লাহ বইলা দিছে তোমার দুইটা সন্তান রে আমি নবীর দুই পাশে বসাইয়া তোমার বাড়ি খাবারে খাবো। ও যাবেন তোমার দুইটা সন্তান এখন বইলা দাও আমার আল্লাহর হুকুমে নবী ডাক মাইরা দিছে, দেরি করা যাইব না, আমার নবীর ডাকে সাড়া দাও। এইবার যখন সন্তান দুইটারে ডাকে মারছে রে ভাই, আমার নবীর কথা বলার সাথে সাথে দুইটা সন্তান লাভ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ভাই দীর্ঘ সময় আলোচনা করলাম আপনাদের এলাকার ভিতরে, আমি মুসাফির, আপনারা যে রাত পর্যন্ত থাকবেন আমি কল্পনাও করতে পারি নাই। তো এই মাহফিলটা